হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ ডিডি। আর আর্লি লার্ন উইথ ডিডিতে আজকে কি পড়ানো হবে, কি শেখানো হবে, এটা ঠিক পড়ানো নয়, এটা নতুন নতুন ফানভাবে সমস্ত কিছুকে শেখা হচ্ছে, তাই না? তো আজকে কি শেখানো হবে বলো তো? আজকে তোমরা কি শিখতে চাও? আগের দিন আমরা কি শিখেছিলাম? 5 ফিঙ্গার নেমস অ্যান্ড পার্টস অফ বডি। তো আজকে 5 ফিঙ্গার্স নেম দিয়ে একটা রাইমস পড়া যাক। একটা রাইমস দিয়ে আজকে সেশনটা স্টার্ট করছি। ওকে, নাও লেটস স্টার্ট। Daddy finger, where are you? Here I am, how do you do? Mummy finger, where are you? Here I am, how do you do? Brother finger, where are you? Here I am, how do you do? Sister finger, where are you? Here I am, how do you do? Baby finger, where are you? Here I am, how do you do? Say once again, arekbar boli. Okay, let's start. Daddy finger, where are you? Here I am, how do you do? Mummy finger, where are you? Here I am, how do you do? Brother finger, where are you? Here I am, how do you do? Sister finger, where are you? Here I am, how do you do? Baby finger, where are you? Here I am, how do you do? তো মাম্মি ড্যাডি বলে তো আমরা সব ফিঙ্গারগুলোকে ইন্ট্রোডিউস করলাম, এবার ফিঙ্গার্স নেমস বলে ইন্ট্রোডিউস হোক। ওকে, thumb finger, where are you? Here I am, how do you do? Index finger, where are you? Here I am, how do you do? Middle finger, where are you? Here I am, how do you do? Ring finger, where are you? Here I am, how do you do? Little finger, where are you? Here I am, how do you do? It's very interesting. Yes, sir. Clap. তোমরা আমার সাথে বলেছো তো? এই ক্ল্যাপটা কিন্তু তোমাদের জন্য যারা আমার সাথে সাথে বলেছো। এবার আমরা তো ফিঙ্গারগুলো আরেকবার আমরা ইন্ট্রোডিউস করে নিলাম, আমাদের কোন ফিঙ্গারকে কি বলে। ঠিক আছে, তোমরা যদি এই ফিঙ্গার রাইমসগুলো আরও একবার শুনতে চাও তাহলে কিন্তু আমাকে জানাবে। সেটা কিসের মাধ্যমে জানাবে? তোমরা অনেক লাইক করবে তাহলে। ওকে, সো ফ্রেন্ডস, আজকে যেহেতু আমরা ড্যাডি ফিঙ্গার, মাম্মি ফিঙ্গার আর ব্রাদার ফিঙ্গার, সিস্টার ফিঙ্গার পড়লাম, তাহলে চলো আজকে একটু ইন্ট্রোডিউসই করা হয়ে যাক আমাদের ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে। ওকে, চলো লেটস স্টার্ট। তো ফার্স্টে তোমরা আগে ভাবো যে আমাদের ফ্যামিলিতে কতজন মেম্বার আছে আর কে কে আছে। বেশিরভাগই ফ্যামিলিতে আছে পাপ্পা, মাম্মা অ্যান্ড ইউ। অনলি 3 মেম্বার্স থাকে, অর মেবি কিছু কিছু ফ্যামিলিতে আছে অলসো ব্রাদার ইয়া সিস্টার। ইউ আর অনলি 4 মেম্বার্স, হতেই পারে। তো আমরা এবার জানবো কাকে কোনটা বলা হয়। পাপা বাবা, বাবাকে আমরা ইংরেজিতে কি বলি? ফাদার। বাবাকে আমরা কি ইংরেজিতে বলি? ফাদার। এবার চলে আসি মাম্মা বা মা বা মাম্মি, তাকে ইংরেজিতে আমরা কি বলি? মাদার। তাকে আমরা কি ইংরেজিতে কি বলছি? মাদার। তাহলে হোয়াট ইজ ইউর ফাদার নেম? তোমরা জানো তোমার বাবার নাম কি? তাহলে বলে দাও। মাই ফাদার নেম ইজ, যেটা নাম সেটা। মাই father name is, my father name is। এবার মাম্মাতে চলে আসলাম, মানে মাদার। my mother name is,
মাই মাদার নেম ইজ ড্যাশ, মাই মাদার নেম ইজ ড্যাশ। তোমরা ড্যাশ বলবে না, সে ড্যাশে তোমাদের বসাতে হবে তোমাদের মায়ের নাম কি। এবার চলে আসছি তুমি। তাহলে তুমি হলে কি হবে? মাই নেম ইজ। যদি ধরো তোমার নাম হচ্ছে পায়েল, তাহলে কি বলবে? মাই নেম ইজ পায়েল। যদি তোমার নাম হয় রিয়া, তাহলে কি বলবে? মাই নেম ইজ রিয়া। ওকে, তাহলে তুমি, মা আর বাবা, ইউ, ইয়োর ফাদার অ্যান্ড ইয়োর মাদার, তাহলে তিনজন যদি একটা ফ্যামিলিতে থাকো তাহলে এটা কি ফ্যামিলি? এটা কি বিগ ফ্যামিলি না স্মল ফ্যামিলি? এটা হচ্ছে স্মল ফ্যামিলি। আর যদি তোমার সাথে তোমার দাদা বা বোন থাকে, ধরো দাদা রয়েছে, তাহলে কি হবে? বলবে মাই, দাদাকে ইংরেজিতে আমরা কি বলি? ব্রাদার। দাদাকে ইংরেজিতে আমরা বলি ব্রাদার, তাহলে বলবে মাই ব্রাদার নেম ইজ। দাদাকে ইংরেজিতে কি বলি? ব্রাদার, তাহলে বলতে হবে মাই ব্রাদার নেম ইজ, তারপরে নামটা বলে দেবে। তাহলে তুমি, তোমার দাদা, তোমার মা, তোমার বাবা যদি থাকো তাহলে কি হবে? সেটাও হবে কিন্তু স্মল ফ্যামিলি। সো ইয়োর ফ্যামিলি ইজ স্মল। আর ধরো তোমার সাথে রয়েছে তুমি, তোমার দিদি, দিদিকে ইংরেজিতে কি বলে? সিস্টার। দিদিকে ইংরেজিতে কি বলবো? সিস্টার। তাহলে সিস্টার থাকলে কি বলতে হবে? মাই সিস্টার নেম ইজ, দিয়ে নামটা বলবে। মাই সিস্টার নেম ইজ, দিয়ে নামটা বলবে। ধরো তুমি রয়েছে, তুমি, তোমার দিদি রয়েছে, তোমার দাদা বা ভাই রয়েছে, তোমার মা, তোমার বাবা, 5 জন আছো, তাহলে এটা কি ফ্যামিলি? এটাও কিন্তু স্মল ফ্যামিলিতে পড়ছে। কিন্তু এই স্মল ফ্যামিলির সাথে ইনক্লুড হচ্ছে তোমার দাদা, মানে দাদু। দাদুকে ইংরেজিতে কি বলে? গ্র্যান্ডফাদার। দাদুকে ইংরেজিতে কি বলবো? গ্র্যান্ডফাদার। সো তোমার দাদুর নাম তাহলে কি? মাই গ্র্যান্ডফাদার নেম ইজ, হোয়াট ইজ ইয়োর গ্র্যান্ডফাদার নেম? মাই গ্র্যান্ডফাদার নেম ইজ বলে নামটা বলবে। আর গ্র্যান্ডফাদারের সঙ্গে অ্যাড হচ্ছে গ্র্যান্ডমাদার, মানে তোমার ঠাকুমা। ঠাকুমাকে ইংরেজিতে কি বলবো? গ্র্যান্ডমাদার। মাই গ্র্যান্ডমাদার নেম ইজ, দিয়ে নামটা বলবে। মাই গ্র্যান্ডমাদার নেম ইজ, দিয়ে নামটা বলবে। তাহলে কে কে ইনক্লুড হলো? দিদি বা দাদা ইনক্লুড হলো এর সাথে, আর দাদু আর ঠাকুমাও ইনক্লুড হলো, মানে গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার। তাহলে এটা কি ফ্যামিলি? তাহলে এটা বিগ ফ্যামিলি হয়ে গেল। যদি শুধু তুমি, তোমার বাবা, তোমার মা থাকো একটা ফ্যামিলিতে, তাহলে ওটা স্মল ফ্যামিলি। আর যদি ওর সাথে দাদা, দিদি, ঠাকুমা, দাদু অ্যাড হয়, তাহলে ওটা বিগ ফ্যামিলি। এবং তার সাথেও থাকতে পারে তোমার কাকা বা জেঠু। তো কাকা বা জেঠুকে আমরা কি বলবো? ইংরেজিতে কি বলবো কাকা বা জেঠুকে? কাকা বা জেঠু থাকলে পরে ইংরেজিতে বলতে হবে আঙ্কেল। কাকা বা জেঠুই থাকলে পরে ইংরেজিতে হয়ে যাবে আঙ্কেল। তাহলে কে কে হলো? তোমরা 5 জন, তার সাথে ঠাকুমা, দাদু, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার আর আঙ্কেল। এবার আঙ্কেল থাকলে তো আন্টিও থাকবে, তাহলে আন্টি থাকলে কি হবে? আন্ট। আন্টিকে ইংরেজিতে কি বলা হয়? আন্ট। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, আঙ্কেল, আন্ট। এবং আন্ট, আঙ্কেল দুজনেই আছে, তাহলে তাদের একটা ছোট্ট বেবিও থাকবে, কাজিন। তাহলে বলবে মাই আঙ্কেল নেম ইজ বলে নামটা। মাই আঙ্কেল নেম ইজ বলে নামটা। মাই আন্ট নেম ইজ মানে কাকিমা বা কাকির নাম। মাই আন্ট নেম ইজ বলে কাকিমা বা কাকির নামটা বলতে হবে। তারপরে চলে আসছে তোমার কাজিন, মানে ধরো ছোট একটা বোন রয়েছে বা ছোট একটা ভাই রয়েছে, তাহলে বলতে হবে মাই কাজিন নেম ইজ, যে নামটা হয় পিয়া বা যাই হোক, বা বোনও বলতে পারো তাকে, সি ইজ ইয়োর সিস্টার হতে পারে। তাহলে মাই কাজিন নেম ইজ যে নামটা। তাহলে তোমাদের এতজন ফ্যামিলি মেম্বার্স, father, mother, brother, sister and you, grandfather, grandmother, uncle, aunt and cousin, এতজন যদি হও একটা ফ্যামিলি মেম্বারে, তাহলে এটা কি ফ্যামিলি? বিগ ফ্যামিলি না স্মল ফ্যামিলি? ইটস অলসো বিগ ফ্যামিলি। এটাও হচ্ছে বিগ ফ্যামিলি। তাহলে তোমরা যদি শুধু 5 জন হও তাহলে এটা স্মল ফ্যামিলি, ওর সাথে আরো 5 জন বা আরো 2 জন বা আরো 3 জন অ্যাড হলো, এটা হয়ে যাবে বিগ ফ্যামিলি। তাহলে বিগ ফ্যামিলি আর স্মল ফ্যামিলি কনসেপ্টটা বুঝতে পারলে তো? আর কোনটা বাবা, কোনটা মা, তাদের ইংরেজিতে কি বলা হয়, তাদের নাম, এগুলোও তোমরা আজকে জানতে পারলে। এইবার আমাকে বলো তোমার মা সবসময় কি কি কাজ করে। ধরো আমি বলছি
কে সবসময় রান্না করে? কে ব্যাগ নিয়ে অফিস যায়? সুন্দর সাজুগুজু করে ব্যাগ নিয়ে অফিস যায়। লেডিস ব্যাগ, ব্যাগ নিয়ে তো পাপাও যায়। তাহলে লেডিস ব্যাগ নিয়ে কে অফিস যায়, কে রান্না করে? আর জেন্টস ব্যাগ নিয়ে কে অফিস যায়, হাতে ল্যাপটপ নিয়ে কে অফিস যায়? তখন কিন্তু তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। মা ঘরে রান্না করে এবং অফিসে যায় লেডিস পার্স নিয়ে, আর বাবা জেন্টস পার্স উইথ ল্যাপটপ নিয়ে অফিস যায়। তাহলে বুঝতে পারছো? আচ্ছা, মা সবসময় কি পরে? মায়ের পোশাক। মায়ের পোশাক মায়ের কি করে বুঝবো যেটা আমাদের মা? ড্রেস আপ দেখে কোনটা বুঝবো যেটা কোনটা বাবার কোনটা মায়ের? মা বেশিরভাগ শাড়ি আর সালোয়ার কামিজ পরে, তো তাই দেখলেই বোঝা যাবে এটা মায়ের ড্রেস। আর বাবা সবসময় কি পরছে? বাবার হোয়াট ইজ ইউর ফাদার ড্রেস আপ? বাবা সবসময় বাবার ড্রেস কোড হচ্ছে সবসময় কি? শার্ট অ্যান্ড প্যান্ট। শার্ট অ্যান্ড প্যান্ট। তাহলে তাই দেখলে তুমি বুঝতে পেরে যাচ্ছ যে বাবার পোশাক কোনটা, বাবার কাজ কোনটা, আর মায়ের কাজ কোনটা। কিন্তু তোমার কাজ কোনটা? তুমি কি তোমার বাবা মাকে হেল্প করো? করো না একটু একটু? সো অলওয়েজ ইউ ক্যান হেল্প ইউর প্যারেন্টস। সব সময় তুমি তোমার বাবা মাকে হেল্প করবে। এটা গুড ম্যানার্স। বাবা মাকে জিনিসপত্র হাতের কাছে এগিয়ে দেবে। যখন বাবা মা বলবে একটু জল দাও বেবি, তখন জল এনে দেবে। এইটুখানি হেল্প করলে অনেক, কারণ তোমরা এখন অনেক ছোট ছোট, তাই তো? তাহলে একটু আধটু বাবা মাকে হেল্পও করতে হবে। তাহলে আমরা আজকে কি পড়লাম? আজকে আমরা পড়লাম ফ্যামিলি মেম্বার্স, নেম অফ ফ্যামিলি এবং ফ্যামিলি মেম্বার্স। আর কোনটা স্মল ফ্যামিলি কোনটা বিগ ফ্যামিলি কনসেপ্টটাও আজকে একটু হলো ধারণা হলো। ওকে, তাহলে আজকে আমাদের এতটুকুই থাকুক। আবার আমি কালকে আসবো এবং নতুন তোমাদের কিছু শেখাবো, আর অনেক মজার সাথে। আজকে এতটুকুই থাকলো, এখানে আমি বাই বাই করে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি কিছু বলার থাকে আমার শর্টে যাবে, আমার ছোট্ট ছোট্ট অনেক শর্ট দেওয়া থাকে, সেই শর্টে গিয়ে তোমরা কমেন্ট করবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, সি ইউ টুমরো।